আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের কাছে দুইটা কথা বলার জন্য আসলাম। আমার নির্দিষ্ট কোনো চ্যানেল নাই, তাই খুকি ভাবির চ্যানেলে আসছি। এখানে আসছি এর মানে এই না যে কারো পার্সোনাল কোনো ব্যাপারে কথা বলতে, আমার একান্তই আমার নিজের ব্যাপারে কথা বলতে। তো আমিও 5 জনের সাথে থাকি, চলি। 5 জনও আমার সাথে কথা বলে, আমার কাছে জিজ্ঞেস করে যে এটা হয়েছে, যেটা আসলে হয় নাই ওইটা তখন আমি বলতে পারি না, যে তখন দেখায় আমাকে যে এটা বলছে ভিডিওতে দেখো। তো আমাদের ভিডিওতে আসার আগে আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম, বলার পরে তারা সব কিছু ডিলিট করেছে, আমি খুব খুশি। তো এখন সব কিছু ক্লিয়ার করার জন্য আমি জাস্ট কয়েকটা কথা বলবো। যদিও ভুল ত্রুটি হয়, আমি আসতাম না যদি কখনো আমার নিজস্ব কোনো চ্যানেল থাকে বা মিডিয়া যদি কখনো আমি আসি, তখন হয়তো আপনারা অনেকভাবে অনেক কথা বলতে পারেন যে আগে পরে আসো নাই, তখন এটা হয়েছে, এখন কেন মিথ্যা কথা বলতেছো, এখন কেন সেটা বলতেছো। এই কারণে জাস্ট কয়েকটা কথা বলার জন্য এখানে আসছি। এখানে আমার কেউ জোর করে না এই চ্যানেল আসতে, আমি নিজে থেকে আসছি। তো আমাদের ফ্যামিলি থেকে কয়েকদিন হয়েছে একটা ঘটনা হয়েছে। তো যাই কিছু বলা হয়েছে এগুলো সম্পূর্ণই মিথ্যা কথা। হ্যাঁ, তবে কিছুটু আছে যেটা আমরা ছোটবেলায় আমরা শুনতাম বা আমি দেখি নাই তখন। কিছু আমার আব্বুর ভুল ত্রুটি আছে, তার জন্য সে শাস্তি পাইছে। তো আপনাদের কাছে একটা কথাই বলবো এখন, সেটা হলো আপনারা প্লিজ যা যা বলছে এগুলো নিয়ে কেউ কাউকে কমেন্ট করবেন না, কেউ কারোর উপরে দোষারোপ করবেন না। সবাই সবার লাইফটারে লিড করেন ভালোভাবে, কারো উপরে কিছু চাপাই দিয়া তাদের কাছে কিছু বইলা ছোট কইরা কে বড় হইতে যাবেন না। হ্যাঁ, অনেক রোস্টাররাও আছেন যে এই ভিডিওটা নিয়ে আপলোড কইরা তার ক্লিপ করা ছোট ছোট জঘন্য যে কথাগুলো আছে তারা সেগুলো দিয়ে ভিডিও বানান। তাদেরকেও বলতেছি, প্লিজ যেখানে যারা নির্দোষ বা নির্দোষ ফ্যামিলি একটা, যারা কখনো মিডিয়াতে আসে না, প্লিজ অন্তত তাদের দিকে তাকায় হইলো, প্লিজ তাদের এই ভিডিওগুলা ডিলিট করে দিয়েন। আর নেক্সট টাইম এইসব ব্যাপারে কেউ কাউকে নিয়ে কোনো ভিডিও বানাইবেন না, এটা আমার রিকোয়েস্ট। হ্যাঁ, যদি কখনো আমি মিডিয়ার জগতে যদি আসি তখন দেখা যেতে পারে আমি এগুলো যদি এখন না বলি তখন তাদের কাছে কোনো টপিক থাকবো না, ভালো কোনো কথা বলতে পারবো না। সব সময় নিজের কাছে ছোট মনে গিলটি ফিল মনে হয়। এই কারণে কেউ কখনো কাউকে নিয়ে প্লিজ অন্তত এই টাইপের ভিডিও বানাবেন না যে কেউ কারো অপমান অপগ্রস্ত করতে হয়। এইটে যে এটা হয়রানি হইতেছে, মানুষ সবাই হইতেছে, সবার মান সম্মান হানি হয়েছে। কেউ মান সম্মানের হানি হারাইলে সে কখনোই ফেরত পায় না। আমার ক্ষেত্রে সেমটাই হয়েছে। আমি কোনো দোষারোপ না কইরাও আমি আজকে পাবলিকের সামনে আমার ফেসটা দেখাইতে পারি না, লজ্জা লজ্জা লাগতেছে যে সবুজ তোমার আব্বু এটা করছে, সবুজ তোমাদের সাথে এটা হয়েছে। তখন আমি কোনো রিজন, আমার কোনো রিজন না, আমি কি বলবো তাদেরকে? তখন আমি চুপ করে শুধু শুনি। তো তাদেরকে স্মরণ করে আমি জাস্ট কয়েকটা কথা বললাম, এখানে কারো দোষ নাই। আমাদের ফ্যামিলিতে এরকম সচেতন হয়, টাকা অনেক সময় ভিউর জন্য এরকম ইচ্ছাকৃতভাবে অনেক বলা হয়। এগুলো কেউ কারো দোষারোপ করে না, কেউ কারো পক্ষ নিয়েও না। আমার বাপ যখন ছাড়া পাইছে তখন ভাবি ছিল বাসায়, ভাবি ওই ক্ষেত্রে থেকে ভাবি একটা ভিডিও বানাইছে। হয়তো তার যদিও ভুল হয় নাই, কিন্তু ভুল ধরে আমরা নিছি, তারপরে তাদেরকে বইলা ডিলিট করে দিছি। তাই ভালোবাসার ক্ষেত্রে করছে যে না, একটা মানুষ আমার সাথে ছিল এতদিন, এখন এটা করছে, এটার জন্য সে মানে একটা আবেগের বশে সেটা কইরা ফেলাইছে। সেটা আমাদের কারো কোনো পক্ষ নেওয়া হোক, সে তার চিন্তা ভাবনা করছে, ডিলিট করে ফেলাইছে। কিন্তু বাকিদের যারা করছে, বাকিরা তো পুরা পাবলিক প্লেস করে দিচ্ছে ব্যাপারটা, যেটাতে এখন আমি মুখ দেখাতে পারতেছি না, যদি এই ঘটনাটা মিথ্যা। এখন আপনারা প্লিজ এইসব ব্যাপারে কখনো কাউরে নিয়ে আর নেক্সট কোনো ভিডিও বানাবেন না, এটা আমার রিকোয়েস্ট।
আমাদের ফ্যামিলির সবাইকে বলতেছি, ভিউয়ার্সদের বলতেছি, যারা রোস্ট করেন রোস্টার তাদেরকেও বলতেছি, প্লিজ অন্তত এই ভিডিওটা নিয়ে আর কখনো আপনারা ভিডিও বানাবেন না। তো আমার এই সবাই কতটুকু চিনেন জানি না, আমি ফার্স্ট টাইম আসলাম, আমার নিজের কোনো চ্যানেল থাকলে আমি সেই চ্যানেলে আসতাম। এখন ভাবির চ্যানেলে আমি নিজে থেকে আসছি শুধু এই কয়েকটা কথা বলার জন্য, যেটা কেউ বলতে পারবে না। কেউ একটা ভিডিও বানাইলে সে আবার আরেকটা ভিডিও আরেকজনের নিয়ে বানাইবে, সবাই সবাই নিয়ে ভিডিও বানানো শুরু করে দেয়। তো এই কারণে শুধু আমি আসলাম যেন আমার এই ভিডিওটা সবাই শোনে, নেক্সট কোনো ভিডিওতে এগুলো নিয়ে যেন না বানায়, এই কারণে আসা। তা আমি চাই সবাই সবার সাথে ভালো থাক, সবাই সবার মতো করে ভিডিও বানান, কিন্তু প্লিজ এইসব ব্যাপারে আর কখনো ভিডিওকে বানাবেন না, হাত জোর করে বলতেছি। তো আমার ক্ষেত্রে আমি কাউরে কিছু বলতে চাই না, হয়ে যায় অনেক সময় ফ্যামিলি থেকে অনেক সময় কথা বলতে গেলে হয়ে যায়, কিন্তু অনেক সময় বাধ্য হয়ে যায় কিছু বলতে, কিন্তু তাও পারি না, তাও বলি না, শুধু শুনি কি হয়েছে এটা, হ্যাঁ ঠিক আছে, আর যা হয়েছে হয়েছে, এতটুকু, এর বিষয়ে আমি কিছু বলতে পারি না। ফ্যামিলির সবার ছোট হইলে যা হয়, তারপরও যখন কেউ এরকম কিছু বলতে 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 তখন সে বাধ্য হয়ে সে আসে যে দেখো আমার লাইফটা শেষ, এখন আমি পারতাছি না, তাই দুইটা কথা বললাম আপনাদের। তো এখন আমি আর কিছু বলতে চাই না। তো আপনারা ভালো থাকবেন, আর আমার আব্বুর জন্য দোয়া করবেন। আমার আব্বুর এখন অনেক বয়স হয়ে গেছে, সে এখন আগের মতো নাই, তার এইজ 60+, হ্যাঁ 60 বছর হয়ে গেছে। সে এখন বাঁচবে কত বছর, সে এখন ঠিক মতো হাঁটতে গেলেও মনে করেন যে দুর্বল হয়ে যায়, তার কি আছে, কিছুই নাই। তো তাকে নিয়ে আর আমি কিছু বলতে চাই না। এখন আপনি ভালো থাকবেন, আমি আসলে কিছু বলতে চাই না, আর আমি এইসব ব্যাপারে আসলে কিছু বলতে পারিও না। তো ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।